সন্দেশখালীতে আজও বিক্ষোভ মহিলাদের, লাঠি ঝাঁটা নিয়ে আজও বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। কিন্তু ছবিটা দেখাবো আপনাদের, আজকের ছবিটা একটু অন্যভাবে। তাদের এই বিক্ষোভ থানার সামনে যে ছবি আপনারা দেখছেন, মুখ ঢাকা অবস্থায় মহিলাদের বিক্ষোভ, মুখ ঢেকে মহিলাদের বিক্ষোভ। সন্দেশখালীর যে ছবি, থানার সামনের ছবিটা আপনাদের দেখাচ্ছি, যেখানে মুখ ঢেকে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন। এর কারণ আমরা অবশ্যই জানবো, কিন্তু তার আগে সকালের ছবিটাও আপনাদের দেখাবো। সকালে লস্কর পাড়ায় জুতোর মালা নিয়ে বিক্ষোভ দেখান মহিলারা। সকালের ছবিটা দেখছেন, তারপরে দুপুরের ছবিও আপনাদের দেখালাম। এটা সকালের ছবি, সন্দেশখালী লস্কর পাড়ায় জুতোর মালা নিয়ে বিক্ষোভ, এবং এখন থানার সামনে মুখ ঢেকে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, এই যে এতদিন ধরে তারা কিছু বলতে পারছিলেন না, কারণ বললে তাদের বাড়ির পুরুষদের মারধর করা হতো, তাদের হুমকি দেওয়া হতো, আর তারা বুধবার থেকে বিক্ষোভ দেখাচ্ছে, সেই ভয়েই কি আজ মুখ ঢেকে বিক্ষোভ দেখাচ্ছেন? কি বক্তব্য মহিলাদের? একদম, দেখো, বুধবার এবং বৃহস্পতিবার তারা কিন্তু একেবারে এই ত্রিমণি বাজার, কখনো লস্কর পাড়ায়, বিভিন্ন এলাকায় কিন্তু তারা বিক্ষোভ দেখিয়েছেন শুধুমাত্র শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সত্তাকে গ্রেপ্তার করতে হবে। এবং বুধবার বিক্ষোভ দেখিয়েছে, বৃহস্পতিবার বিক্ষোভ দেখিয়েছে, তারপরে বৃহস্পতিবার রাতে শিবপ্রসাদ হাজরা একটি এফআইআর দায়ের করে সন্দেশখালী থানায়। সেখানে 111 জনের নামে অভিযোগ হয়, এবং যেটা অভিযোগ, এই এলাকার মহিলাদের যেটা অভিযোগ, যে সবটাই এই ভিডিও ফুটেজ সংগ্রহ করে তারাই তাদের নাম ধরে ধরে এই অভিযোগ করেছেন। ফলে আজকে তারা কিছুটা ধরন চেঞ্জ করেছে। সকালের দিকে দেখছিলাম যে এই একেবারে লস্কর পাড়ায় সেখানে লাঠি সোটা নিয়ে মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন, এবং জুতোর মালা তারা একটা তৈরি করেছে, সেখান থেকে পুলিশকে দেবেন, তার কারণ পুলিশ কোনো কাজ করছে না, এই অভিযোগই তারা সেখানে জুতোর মালা তৈরি করেছিল। পরবর্তীকালে 3টে নাগাদ তারা সন্দেশখালী থানার দিকে এগোতে লাগে, অন্যদিকে পাত্রপাড়া, অন্যদিকে এই মাঝের পাড়া সহ একাধিক এলাকা থেকে মিছিল করে একেবারে ত্রিমণিতে সেখানে এসে বিক্ষোভ দেখায়। কিন্তু তারপরেই তারা অবস্থান বিক্ষোভ করে রাস্তায় বসে পড়ে, অবরুদ্ধ হয়ে যায় ত্রিমণি যে 3টি রাস্তা রয়েছে সেখানে। তারপরে কিন্তু অধিকাংশ মহিলা দেখা যায় তাদের মুখ ঢাকা। তাদের একদম স্পষ্ট দাবি যে ভিডিও সংগ্রহ করেই তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদের নামে অভিযোগ করা হবে, ফলে তাদেরকে বিভিন্ন রকমের হেনস্থা করা হবে পুলিশ। তার জন্যই তারা যেমন নাম পরিচয় যেমন বলতে চায়নি, এবং মুখের, অর্থাৎ মুখেও কাপড় দিয়ে তারা বিক্ষোভ দেখালেন। তাদের একটাই দাবি যে যদি আবার তারা চিহ্নিত করে বিভিন্ন রকমভাবে অত্যাচার করবে, পুলিশও কোনো ব্যবস্থা নেবে না। মুখ ঢেকে আন্দোলন করছেন, মুখ ঢেকে আন্দোলনে মহিলারা। জিয়াউল, সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। এবার যে ছবি আপনারা দেখছেন, থানার সামনে লাঠি হাতে অবস্থান, লাঠি হাতে অবস্থান মহিলাদের, বিক্ষোভ মহিলাদের, আর মাইকিং করে সরে যেতে নির্দেশ পুলিশের। যে ছবি আপনারা দেখছেন, থানার সামনে মহিলাদের বিক্ষোভ একদিকে, অন্যদিকে লাঠি হাতে অবস্থান বিক্ষোভে যখন মহিলারা, তখন পুলিশের তরফে মাইকিং করা হচ্ছে। সেই নিয়েও জানবো, জিয়াউল রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, পুলিশ তো মাইকিং করে সরে যাওয়ার কথা বলছে, কিন্তু যারা আন্দোলন করছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের কি বক্তব্য? তারা কি সরে যাবেন? দেখো, তারা ইতিমধ্যেই সন্ধ্যে 6টা, অর্থাৎ তারা টাইম লাইন বেঁধে দিয়েছিল, সন্ধ্যে 6টার সময় তারা আন্দোলন তুলে নেবেন, এবং সেই মতো সন্ধ্যে 6টার সময় তারা এখান থেকে সরে গেলেন। এবং যতক্ষণ না পর্যন্ত বা যতদিন পর্যন্ত শিবপ্রসাদ হাজরাকে গ্রেপ্তার করা হচ্ছে এবং উত্তম সর্দার যে থানায় নিয়ে আসা হয়েছিল, রেস্কিউ করে তাকে চিকিৎসা করা হয়েছে, তারপরে গতকালই পুলিশ বলেছিল যে তার আর কোনো খোঁজ নেই, অর্থাৎ থানায় এসে তার সে নিরুদ্দেশ, তাকে থানায় তারপরে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এলাকার বিক্ষোভকারীদের দাবি যে থানায় নিয়ে আসা হলো, কিন্তু তিনি কোথায় গেলেন? যতক্ষণ না পর্যন্ত ওই উজ্জ্বল সর্দার তাকে নিয়ে আসা হবে সামনে, ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান করবেন, এবং দীর্ঘদিন ধরে যতক্ষণ না পর্যন্ত পুলিশ তাকে সামনে আনবেন এবং একজনকে গ্রেপ্তার করবেন, ততদিন পর্যন্ত তারা এই দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই ধরনের বিক্ষোভ কর্মসূচি করবেন। এবং সেখান থেকে তুমি যেমনটি বলছিলে যে পুলিশ বারবার মাইকিং করে, তার কারণ একেবারে বিভিন্ন এলাকা থেকে যে মিছিল বেজে গেছে, এখন 6টা বেজে 18 মিনিট, তার মানে তারা অবস্থান তুলে নিয়েছেন। ফলে একদম, হ্যাঁ, একদম তারা এই মুহূর্তে কিন্তু অবস্থান তুলে নিয়েছেন। আবার শনিবার ঠিক দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত একই রকমভাবে তারা কর্মসূচি নিয়েছেন, এবং তারপরে তারা উঠে গেলেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে আইন হাতে তুলে নেবে না, এবং এই যেহেতু থানা এলাকা, এখানে এইভাবে অবৈধ জমায়েত করা ঠিক যাবে না, এবং তোমাদের হাতে, বিক্ষোভকারীদের হাতে লাঠি সোটা রয়েছে, ফলে সেই লাঠি সোটা নিয়ে তারা যেন থানায় জমা দেন, এই নিয়ে কিন্তু বারবার মাইকিং করছিল অতিরিক্ত পুলিশ সুপার। তিনি বারবার মাইকিং করে বলছিলেন যে
কোনো রকম ভাবে বেশ। এখানে জমায়েত করা যাবে না। কিন্তু তাদের দিক থেকে অনড় ছিল, তার কারণ 5:30 থেকে যখন মাইকিং হয় তাদের স্পষ্ট দাবি যারা আর্মস নিয়ে ঘুরছে তাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না, শুধুমাত্র আমার কাঠের লাঠি বা এই ধরনের কিছু নিয়ে এসছে, আমাদের উপরে এত পুলিশের চাপ কেন, তারপরেই কিন্তু তারা তুলে নেয়। এবং এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ একেবারে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তিনি কিন্তু এই মুহূর্তে সন্দেশখালী থানায় আসছেন। সন্দেশখালী থানায় এই থানায় দিকে সন্দেশখালী থানায় কিন্তু ঢুকলেন এবং পুলিশ সুপার রয়েছেন, ডিআইজি রয়েছেন, সিদ্ধিনাথ গুপ্তা তিনিও কিন্তু আছেন। ফলে সংবাদ মাধ্যমকে ভিতরে আর ঢুকতে দেওয়া হচ্ছে না। তারা কিন্তু একেবারে বিশাল বাহিনী তারা কিন্তু এই মুহূর্তে একেবারে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে সন্দেশখালী থানায় চলে এসেছেন। তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি। ফলে এখন এই যে সন্দেশখালী বারবার বলা হচ্ছিল, আজকে নবান্ন থেকেও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল 3টের পরে যে কোনো রকম ভাবে সবটাই কিন্তু নিয়ন্ত্রণে, কিন্তু তারপরেও দেখা গেছে সন্দেশখালী থানা ত্রিমণি এলাকায় একাধিক জায়গায় বিক্ষোভ দেখা গেছে। ফলে অর্থাৎ তাদের মহিলারা তাদের দাবিতে অনড়, কিন্তু মুখ ঢাকা অবস্থা, তারা বিক্ষোভ অবস্থান করছেন। অন্যদিকে পুলিশের মাইকিং, তবে 6টার পর আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন কমলারা। তবে শিবু হাজরা, উত্তম সর্দার গ্রেফতার না হলে শনিবার দুপুর 1টা থেকে লাগাতার বিক্ষোভ চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। আমরা এসছি আজকে যে টাইমে, সেই টাইম থেকে সন্ধ্যে 6টা অবধি আবার অবস্থান বিক্ষোভ করবো যতক্ষণ শিবু হাজরা অ্যারেস্ট না হচ্ছে। থানা থেকে উত্তম সর্দার কোথায় গেল ওসি আমাদেরকে না জানাচ্ছে। আমাদের 117 জন ছেলেকে যে এফআইআর দায়ের করা হয়েছে তাদের নামে তাদের এফআইআর না যতক্ষণ তুলে নিচ্ছে আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাবো। আজকে আপাতত এখানে আমরা অবস্থান বিক্ষোভ তুলে নিলাম। সিপিআইএম বিজেপি মিলে সন্দেশখালীকে অশান্ত করছে, অভিযোগ তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের। সন্দেশখালী পঞ্চায়েতটায় আমরা কোনোদিন জিততে পারিনি, ওটা সিপিএম এর ঘাঁটি। 2014 সাল, 2016 সাল, 2019 সাল কোনো নির্বাচনেই ওখানে বরাবরই সিপিএম জেতে, এবং সেখানে সিপিএম এর সাথে বিজেপির একটি অংশ তারা একজোট হয়ে তারা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে। 14টা অঞ্চল, তার মধ্যে একটা অঞ্চলে এরকম ঘটনা ঘটিয়ে দেখানোর চেষ্টা করছে যে সারা সন্দেশখালীতে বোধহয় অশান্তি লেগে গেছে। এটা একটা অঞ্চলের ঘটনা, এটা পুরো সন্দেশখালী বিধানসভার চিত্র নয়। সন্দেশখালীতে প্রতিরোধ জারি থাকবে, পাল্টা আক্রমণে শুভেন্দু অধিকারী। চা বাগানের ইস্যু এবং গতকালের বাজেটেও চা বাগান নিয়ে যে কমিটমেন্ট করা হয়েছে, এই কমিটমেন্টের সঙ্গে চা বাগানের শ্রমিক এবং আমরা কেউ একমত নই। চা বাগানের যে জমি আছে এই জমির মালিকানা চায় চা শ্রমিকরা। আমরা বলেছি যত টাকা দিবে নিন, ভোটে এদেরকে চুবান, এবং আমরা যেদিন ক্ষমতায় আসব 1 মাসের মধ্যে চা শ্রমিকদেরকে মালিকানা দিয়ে দেব, নো পাট্টা নো রেন্ট।